ছাড়বা নাকি তোমাকে হত্যা করা হবে? আম্মার তুমি বলে দাও। হযরতে আম্মারকে গ্রেফতার করা হলো, তার সামনে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হলো। আম্মার রে, তুমি তোমার আম্মাকে বুঝিয়ে বলো যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয়। ও আম্মার, তুমিও ছেড়ে দাও। সুমাইয়া বলছে, আম্মার খবরদার ছাড়বে না, খবরদার ছাড়বে না। তোর মা হয়ে আমি বলতেছি, ইসলাম ধর্ম কখনোই ছাড়া যাবে না বেটা, ইসলাম ধর্ম কখনোই ছাড়া যাবে না। তোমাকে যদি ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দেওয়া হয়, তারপর ইসলাম ধর্ম কখনো ছাড়ার সিদ্ধান্ত নিবি না রে আম্মার। আবু জাহেল বলতেছে, আগে সুমাইয়া শাস্তি দেওয়া হোক, যেহেতু তার সন্তানকে বারবার সে নিষেধ করতেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের সামনে থেকে বাঁধে রাখা হয়েছে। ভাইজানো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের কাপড়টা একটা টান মাইরা সব কাপড়গুলো খুলে ফেলাইলো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ হয়ে গেল। হযরত আম্মার চোখগুলো বন্ধ করে ফেললো, মাথার নিচু করে ফেললো। পৃথিবীর কোন সন্তান আছে গো মায়ের উলঙ্গ শরীর দেখবে? মাথা যখন নিচু করে ফেলাইলো, আম্মারকে প্রচন্ড ভাবে বেত্রাঘাত করতে লাগলো আর বলে, মাথা ওঠাও, মাথা ওঠাও, তোমার আম্মা উলঙ্গ শরীর দেখো। হযরত আম্মার মনে মনে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি পায়ের নিচে মাটিটা একটু ফাইটটা যাইতো, আল্লাহ গো ঢুকে যাইতাম, তারপর মায়ের শরীর উলঙ্গ শরীর দেখতে পারবো না। আম্মারকে বারবার বেত্রাঘাত করা হলো, মায়ের শরীর দেখ, না ইসলাম ছাড়। ওই অবস্থার মধ্যে হযরত সুমাইয়া বারবার বলতেছে, বাবা আম্মার, ইসলাম ধর্ম ছাড়া যাবে না, যদিও আমি শহীদ হয়ে যাইতে পারি, তারপর ইসলাম ধর্ম কখনোই ছাড়বে না। মারতে মারতে সুমাইয়াকে ফেলে দেওয়া হলো মাটির মাঝে। এবার সুমাইয়া ছটফট করতেছে মাটির মধ্যে। আবু জাহেল বলতেছে, একটা বর্ষা নিয়ে আসো, বর্ষা, একটা লম্বা বর্ষা নিয়ে আসলো, তীর একটা নিয়ে আসলো। বাবা, তীর নিয়ে আসার পর সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে, সবার সামনে যখন লজ্জাস্থানের মধ্যে বর্ষাটা নিক্ষেপ করা হলো, বারবার যখন বর্ষা নিক্ষেপ করা হলো, যন্ত্রণায় সুমাইয়া কাঁদে, আল্লাহ আল্লাহ করে কাঁদে, কিন্তু কাফির বেঈমানের কোনো দরদ হয় না, কোনো মায়া হয় না, কোনো দয়া হয় না। হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বারবার যখন বর্ষাঘাত করলো, ও ভাই, ও তোমার মতো মা, তোমার মতো বোন ছিল আমাদের বোন সুমাইয়া। দেখো দেখো তার ঈমান কত বড় শক্ত ঈমান ছিল, দেখো তার ঈমান কত বড় মজবুত ছিল। আমরা সামান্য জেলের হুমকি দিলে, জেলের ভয় দেখাইলে, আয়না ঘরের ভয় দেখাইলে সঙ্গে সঙ্গে বলি, না না, ইসলাম ধর্ম প্রয়োজনে বাদ দিয়ে দিলাম, তারপর আমাকে আপনি জেলখানায় নিয়েন না। ভাই জানো, হযরত সুমাইয়া কিরকম ঈমানদার মানুষ ছিল, কিরকম ঈমানদার মহিলা সাহাবী ছিল। বাজান রে, বারবার যখন তাকে নিক্ষেপ করা হলো বর্ষাগুলো, বাজান, বারবার যখন তাকে নিক্ষেপ করা হলো, ওই নিক্ষেপের পরে তার গোপন জায়গা থেকে বারবার রক্ত পড়তেছে, রক্তে রঞ্জিত হয়ে গেল মক্কার জমিন। সুমাইয়া কান্দে কান্দে বলে, আম্মার, জীবন চলে যাক, তারপর তোমাকে মা হয়ে আমি শেষবারের মতো একটা কথাই বলি, জীবন চলে যাবে যাক, কিন্তু ইসলাম ধর্ম ছেড়ে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই সুমাইয়া আর জেনে। আজও সেই ঈমান আছে, আজও সেই ঈমানদার মানুষ আছে, আজও সেই কোরআন প্রেমিক আছে, সেই কোরআনের পাতাগুলো এখনো আছে, সেই কোরআনের কপিগুলো এখনো আছে, সেই কোরআনের রুকুগুলো এখনো আছে, সেই কোরআনের সাজদাগুলো এখনো আছে, কিন্তু সবই ঠিক আছে। সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এখনো সিরিয়াল ঠিক আছে, কিন্তু আগের মতো, সাহাবীদের মতো, সাহাবা আজমাইনদের মতো, তাবেঈনদের মতো এখন আর সেই ঈমানদার মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যার জন্য আজকে আমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন। রোম পারস্যের সরকার ভয়ে কাঁপতো, রোম পারস্যের সরকার ভয়ে কাঁপতো। কি জন্য কাঁপতো? উমর ফারুকের নাম শুনে কাঁপতো। কোথায় রোম, কোথায় পারস্য, হাজার হাজার মাইল দূরে, কিন্তু মক্কার উমরের নাম শুনে কাঁপতো। ও মুসলমান, তুমি যদি উমরের আদর্শ বেছে নাও, তুমি যদি খোলাফায়ে রাশিদিনের আদর্শ বেছে নাও,